মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন শুধু ভোটের ফল নিয়ে প্রশ্ন তোলাই নয়, স্থানীয় পর্যায়ে ফলাফল প্রত্যয়ন প্রক্রিয়াতেও চাপ তৈরির চেষ্টা করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা। এরই মধ্যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থা ঘিরে শুরু হয়েছে নানা তৎপরতা। অন্যদিকে ওহাইও থেকে মিনেসোটা, সাউথ ক্যারোলাইনা একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্ররা শুধু ফলাফল নিয়ে প্রশ্ন তুলছেন না, স্থানীয় পর্যায়ে ফলাফল প্রত্যয়ন প্রক্রিয়াতেও চাপ তৈরির চেষ্টা করছেন। বিশ্লেষকদের মতে নির্বাচন চ্যালেঞ্জ করতে একক নয়, একাধিক পদ্ধতি ব্যবহার হতে পারে। রাজনৈতিক কৌশলবিদ সয়ার হ্যাকেটের ভাষ্য অনুযায়ী মাঝপথে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা স্টেটগুলোর ভোটার তালিকাকে রক্ষা করে ইতিমধ্যেই তৎপর হয়েছেন ট্রাম্পের অনুসারীরা। এদিকে রিপাবলিকানদের নিরাপদ আসন হিসেবে পরিচিত ওহাইওর 7th কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট এখন অপ্রত্যাশিত লড়াইয়ের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাক্স মিলারের বিরুদ্ধে গুরুতর নির্যাতনের অভিযোগের পর ডেমোক্রেটরা জয়ের নতুন সম্ভাবনা দেখছেন। যদিও অভিযোগ অস্বীকার করে লড়াইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মিলার। এই পরিস্থিতি ডেমোক্রেট প্রার্থী ব্রায়ান পয়েন্ডেক্সটারের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। ম্যাক্স মিলারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে তার প্রচারণায় গতি ও অর্থায়ন দুই কম ছিল, কিন্তু এখন ডেমোক্রেটদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে মজুরি, বাড়তি খরচ এবং ফেডারেল নীতির প্রভাব নিয়ে জোর প্রচারণা শুরু করেছেন পয়েন্ডেক্সটার। অন্যদিকে মিনেসোটায় ডেমোক্রেটিক সেনেট প্রাইমারিতেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। অবসরে যাওয়া সেনেটর টিনা স্মিথের আসনের জন্য লড়ছেন দুই শীর্ষ প্রার্থী, লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগান এবং কংগ্রেসওম্যান এনজি ক্রেইগ। ফ্লানাগানের পক্ষে আছেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স, ইলহান ওমর ও টিনা স্মিথ। অন্যদিকে ক্রেইগের প্রচারণার পেছনে রয়েছে প্রায় $17 মিলিয়ন তহবিল। সাউথ ক্যারোলাইনায় প্রয়াত সেনেটর লিন্ডসে গ্রাহামের আসনে নভেম্বরের রিপাবলিকান প্রার্থী ঠিক করতে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়েছেন সমর্থকরা। তার বোন ডার্লিন গ্রাহামকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সাউথ ক্যারোলাইনার এই আসনে রিপাবলিকান মনোনয়নের জন্য লড়াইয়ে আছেন আরও 9 প্রার্থী। I expect to be in a runoff in 2 weeks. I feel confident. মিনেসোটায় গভর্নর প্রাইমারি ঘিরেও উত্তাপ বাড়ছে। রিপাবলিকান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম মাইপিলোর সিইও ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মাইক লিন্ডেল। এই নির্বাচনকে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। প্রচারণায় জীবনযাত্রার ব্যয়কে প্রধান ইস্যু করছেন লিন্ডেল। তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিতর্কিত অভিবাসন অভিযান অপারেশন মেট্রো সার্জ। We're looking to replace someone who's going to take care of the people of South Carolina. 2025 সালের ডিসেম্বরে মিনিয়াপোলিস এলাকায় অবৈধ অভিবাসী বহিষ্কারে ফেডারেল অভিযানের পর সহিংসতার অভিযোগ এবং 2 আমেরিকান নাগরিকের মৃত্যুকে ঘিরে মিনেসোটায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এই রাজনৈতিক পরিস্থিতির জেরে কিছু রিপাবলিকান প্রার্থী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। তার একজন ক্রিস ম্যাট। তার ভাষ্য, এই অভিযানের প্রভাবে মিনেসোটায় রিপাবলিকানদের জয় এখন অনেকটাই কঠিন হয়ে উঠছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।